আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইটি হাউস24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চমৎকার একটি গেজেট আপনাদের সামনে আনবক্সিং করব এবং এর প্রোডাক্টটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি এটাকে ডাস থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা, যেটাকে আপনি সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটা দিয়ে আপনি ভিডিও কনফারেন্সও কিন্তু করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা প্যাকেট কিন্তু আমাদের কাছে আছে। তো এখন আমরা এটাকে আনবক্সিং করব। তো তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের পেপারস। দারাজ থেকে যারা বিভিন্ন প্রোডাক্ট কিনেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি তখন আমাদেরকে এরকম একটি পেপারস দেওয়া হয়। এখন আমরা এই প্রোডাক্টের প্যাকেটটাকে আমরা আনবক্সিং করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বড় প্যাকেটটার ভিতরে কিন্তু আর একটা ছোট্ট প্যাকেট রয়েছে। এই প্যাকেটটা হচ্ছে আমাদের ক্যামেরার। তো এখন আমরা এই বড় প্যাকেটটিকে আমরা সাইডে রাখলাম। এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট, ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা, মডেল হচ্ছে Q5। এই প্যাকেটটাকেও আমরা এখন আনবক্সিং করব। আমরা প্রথমেই এই প্যাকেটটা দেখতে পাচ্ছি আমাদের জন্য রয়েছে সুন্দর একটি ইউজার ম্যানুয়াল। আমাদের এই ক্যামেরাটিকে চালানোর জন্য আমাদের কোন অ্যাপসটির দরকার হবে সেই অ্যাপসটির নাম এখানে রয়েছে। আমাদের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থেকে আমরা এই ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করতে পারবো বা অপারেট করতে পারবো। এখন আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের মূল ক্যামেরাটি। তারপর এর সাথে রয়েছে আমাদের চার্জ দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যেখান থেকে আমাদের ক্যামেরাটিতে পাওয়ার দিব তার জন্য একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এখানে, USB চার্জারের মতোই। তারপর এটা হচ্ছে আমাদের ক্যামেরাটিকে আপনি যেখানে সেট করবেন সেই সেট করার জন্য আমাদেরকে এর সাথে এটি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হয়েছে সাথে এই যে এটা হচ্ছে একটা USB কেবল। এ হচ্ছে একটি USB কেবল এবং এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। আরও দেওয়া হয়েছে দুইটা স্ক্রু। এটা দিয়ে আমরা দেয়ালের সাথে বা আমরা যেখানে সেট করতে চাচ্ছি ক্যামেরা, আমরা কিন্তু এই যে এগুলার সাহায্যে কিন্তু আমরা আমাদের ক্যামেরাটিকে সেট করব। তো আমরা আপাতত এগুলাকে সাইডে রাখি। এই হলো আমাদের ক্যামেরাটির কিন্তু 3টি অ্যান্টেনা রয়েছে। এই যে এখানে 3 অ্যান্টেনা এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়াইফাই রাউটারে যেরকম লাইন ইন করি তার জন্য এখানে একটি পয়েন্ট রয়েছে। এর পিছনটাতে রয়েছে এরকম, এখানে আমরা এটার সাহায্যে আমরা এখানে এভাবে আটকে দিতে পারবো। তারপর এই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্পিকার। তো এই ক্যামেরাটিকে এভাবে ধরে আমরা হালকা একটু উপরের দিকে মুভ করলে আমরা দেখতে পাবো যে ক্যামেরা ঠিক এখানটায় কিন্তু একটা পয়েন্ট রয়েছে। এখানে আমরা ছোট্ট যে মেমোরি চিপ সেটা আমরা এখানে লাগাতে পারবো। তারপর আমাদের এই ক্যামেরাটিকে যা ভিডিও হবে তা কিন্তু এই মেমোরি কার্ডে থেকে যাবে। আমি ইতিপূর্বে এই টাইপের অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি, বাট এই ক্যামেরাটি এখন আমি ইউজ করিনি, কাজেই ইউজ করে দেখতে হবে আমাদের আসলে যে প্রোডাক্টটি আসলে কীরকম। এখন আমরা এটাকে কিভাবে সেট আপ করবো এবং এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন আমরা সেই বিষয় সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, এই ক্যামেরাটিকে আপনারা আইফোন, অ্যান্ড্রয়েড বা আইপ্যাড অথবা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই আপনি এটাকে অপারেট করতে পারবেন। এটার সাহায্যে আরও কি করা যায়, এটাকে মনে করেন আপনি আপনার বাসায় বা আপনার দোকানে আপনি এটাকে সেট করতে পারেন। সেট করে এর নিজস্ব ওয়াইফাই রয়েছে, নিজস্ব ওয়াইফাই কানেক্ট করে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি কিন্তু এই ক্যামেরাটির ফুটেজ আপনি লাইভ দেখতে পাবেন। এছাড়া আপনি মনে করুন আপনার পাশের রুমে কি হচ্ছে সেটা দেখার জন্য আপনি এটাকে সেট করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে আপনি ওই রুমে কিছু বার্তা পাঠাবেন, অর্থাৎ কিছু বলবেন, তাহলে আপনার অ্যাপসে একটা নির্দিষ্ট বাটন থাকবে যেখানে আপনি প্রেস করে কথা বললে আপনার কথা কিন্তু এই ক্যামেরার এখানে যে স্পিকারটি রয়েছে এখানে শুনতে পারবে তারা। এছাড়া আপনি চাইলে এই যে আমাদের এখানে এটাকে কিন্তু আপনার ওই অ্যাপস দিয়েই কিন্তু আপনি চারপাশে ঘোরাতে পারবেন বিভিন্নভাবে।
তো এটা হচ্ছে আমাদের এই ক্যামেরা। এখন আমরা এই ক্যামেরাটিকে চালানোর জন্য আমরা মোবাইল থেকে আপনাদেরকে অপারেট করা দেখাবো। মোবাইল থেকে কিভাবে অপারেট করবেন এর জন্য আমাদের দরকার হবে হচ্ছে একটি অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে V380 Pro। এটা লিখে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। আর এই যে চার্জারটি রয়েছে আমরা এখানে এই ইউএসবি কেবলটাকে আমরা এখানে লাগাবো। ব্যাস, এবার এটাকে আমরা এখন লাগাবো আমাদের বিদ্যুতে, অর্থাৎ আমাদের যে মাল্টিপ্লাগটি রয়েছে সেখানে আমরা এটাকে লাগাবো। এখন আমাদের এই অপর প্রান্ত আমাদেরকে লাগাতে হবে আমাদের এই যে ক্যামেরাটি রয়েছে আমাদের ডিভাইসের এখানে দেখতে পাচ্ছেন DC5V লেখা আছে, এখানে আমাদেরকে এটাকে লাগাতে হবে। কিছু একটা বলছে সে। এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই আমরা এই ক্যামেরাটিকে আমাদের ফোনের সাথে কানেক্ট করতে পারি। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব V380 Pro। এটা আমরা গুগল প্লে স্টোরে গিয়ে V380 Pro সার্চ করব, তারপর আমাদের এই অ্যাপসটি চলে আসবে একেবারে উপরে। আমরা এখান থেকে এটাকে জাস্ট ইনস্টল করব। তারপর এরকম একটি মেসেজ আসবে, এটা প্রথমবার আসবে, তাই আমরা জাস্ট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এই চেক বক্সে আমাদেরকে প্রথমে মার্ক করে দিতে হবে। তারপর রিড অ্যান্ড এগ্রিড এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে বা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ, আমরা এখান থেকে এভাবে নেক্সট করব। তারপর এখান থেকে ট্রাই নাও এখানে আমরা ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বা রেজিস্টার করতে আমরা ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউ এখানে আমরা ট্যাপ করব বা ক্লিক করব। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে সর্বপ্রথম উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ডিভাইস, আমাদেরকে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, আমাদেরকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটি কিউআর কোড স্ক্যান করতে বলছে। তো এই কিউআর কোডটি হচ্ছে আমাদের যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসের নিচে, আমি বলেছিলাম যে এই ডিভাইসের নিচে কিন্তু একটি কিউআর কোড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি আমরা এখন এটাকে স্ক্যান করব। ওয়াইফাই স্মার্ট ক্যামেরা এখানে আমরা ট্যাপ করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এপি হটস্পট কানেকশন, ওয়াইফাই স্মার্ট লিঙ্ক কানেকশন, অ্যাড ডিভাইস আইডি, আমরা এই তিনভাবে কিন্তু আমাদের ডিভাইসটাকে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা অ্যাড ডিভাইস আইডি এখানে ক্লিক করে তারপর ডিভাইস আইডিটি আমরা এখান থেকে আবারও কিন্তু আমরা এখান থেকে স্ক্যান করে এভাবে নিয়ে নিব। এছাড়া আপনি চাইলে ডিভাইস আইডিটিও লিখতে পারেন, কারণ ডিভাইস আইডিতে কিন্তু আমাদের ক্যামেরার উল্টা পিঠে কিন্তু লেখা আছে, যেখান থেকে আমরা কোডটি স্ক্যান করলাম তার পাশে কিন্তু ডিভাইস আইডিটি রয়েছে। এখন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব বা ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুম, হোম, অফিস, বেডরুম। তো এখান থেকে আপনি যে কোনো একটিতে মার্ক করে দেবেন, যেমন আমি এখান থেকে অফিস এখানে মার্ক করে দিলাম। তারপর এখান থেকে ফিনিশে আমরা ট্যাপ করব। এখান থেকে কানেক্ট করতে হবে। আমরা এখান থেকে এই ওয়াইফাইটি আমরা অফ করে দিব। এই ওয়াইফাইটি অফ করে দিয়ে আমরা আরেকটি ওয়াইফাই অর্থাৎ ক্যামেরাটিও একটি রাউটারের মতো, আমি যেটা আগে আপনাদেরকে বলেছিলাম। তো এখান থেকে আমরা ওয়াইফাইটাকে অন করে দিয়ে আমরা আমাদের ক্যামেরার যে ওয়াইফাইটি রয়েছে আমরা সেটাকে এখান থেকে কানেক্ট করব। ক্যামেরার ইয়েটা হচ্ছে মডেল নাম্বারটি হচ্ছে এটা। আমরা এখন জাস্ট এখানে ট্যাপ করব, তাহলে আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। আমরা আবারও ব্যাকে যাব এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ক্যামেরার সেই অ্যাপ্লিকেশনটিতে আমরা এখানে চলে আসব। তারপর আমরা এখানে এটাকে আবারও অন করব এবং এখানে আমাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, তারপর এখানে একটি পাসওয়ার্ড আপনি দিবেন, পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের
ক্যামেরাটি এখন কিন্তু 1 ইয়ারে চলে আসছে, অর্থাৎ ক্যামেরাটি এখন আমাদের লাইভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে গোল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে চারদিক দিয়ে কিন্তু আমরা আমাদের ক্যামেরাটিকে মুভ করতে পারবো। যেমন এখানে যদি আমরা দিই তাহলে আমাদের ক্যামেরাটি কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। এখানে দেখছেন আমাদের ক্যামেরাটি কিন্তু এখন উপরে চলে আসছে। এইভাবে আমরা কিন্তু এটাকে জুম ইন জুম আউটও কিন্তু করতে পারবো। ব্যাকে গিয়ে আমি আবার ছোট করলাম। এখন আপনাদেরকে দেখাবো, আপনি মনে করুন এখান থেকে আপনি একটা ছবি তুলবেন, তো জাস্ট এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে একটি ছবি কিন্তু তোলা হয়ে গেল এবং এই ছবিটি কিন্তু আমার এই মোবাইলের গ্যালারিতে চলে আসছে। তারপর আপনি এখান থেকে এই ভিডিওটাকে যদি রেকর্ড করতে চান তাহলে এখানে যে রেকর্ড বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে রেকর্ড বাটনে ক্লিক করবেন, তাহলে এই রেকর্ডের যে ফুটেজটি সেই ফুটেজটি কিন্তু আমার এই মোবাইলেই থাকবে। এছাড়া আপনি আপনার ক্যামেরাতে যদি এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড যদি আপনি ওখানে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই ফুটেজগুলো কিন্তু আপনার ক্যামেরার যে এসডি কার্ড সেখানেও কিন্তু সেভ থাকবে। আর এটা পার্সোনালি আমি আমার মোবাইল থেকেই রেকর্ড করছি। তো আমার রেকর্ড করা শেষ হলে আমি এখান থেকে জাস্ট আরেকবার ওই রেকর্ড বাটনে চাপ দিলেই আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে আমরা যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটু ট্যাপ করব, ট্যাপ করে আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সেটিংস রয়েছে, এখান থেকে জেনারেল, নেটওয়ার্ক সেটিং, তারপর পাসওয়ার্ড, ডিভাইস টাইম, অর্থাৎ ডিভাইস টাইম মানে অর্থাৎ আমাদের ডেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে দেখা যাচ্ছে অ্যালার্ম সেটিং, এখানে আমরা অ্যালার্ম সেট করতে পারবো। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে আমরা এই কেবলটি লাগিয়েছি তার পাশেই একটি সুইচ রয়েছে, এটাকে কিছুক্ষণ চেপে রাখলে আমাদের যে সেটিংগুলো আমরা এত সময় ধরে করলাম সবগুলো একেবারে রিসেট হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে আবার নতুন করে সেটিং করা লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমাদের সাথেই থাকুন। গুড বাই।